পুজোর জন্য লাগবে দুধ, আর এই জন্যই বোন সকাল সকাল একদম কিন্তু গায়ে ধুয়ে নিচ্ছে, তার কারণ ঘোষ আসতে অনেকটাই টাইম লাগবে, ততক্ষণে পুজোটা কমপ্লিট হয়ে যাবে। যে এই জন্য কিন্তু বোন নিজেই গায়েটা ধুয়ে নিল। তো হ্যাঁ গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হচ্ছে তোমার ওই বুধবার, আর ওই এখন বাজে সকাল 7:30। এই 7:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর 7:30-র ভিতরে আমার কিন্তু স্নান অলরেডি কমপ্লিট। স্নান টান করে রেডি হয়ে চলে এসছি। আর কিসের জন্য এসছি দেখলে তো, আজকে সকালবেলা উঠে বোন একটু গায়ে ধুয়ে নিল, আর আজকে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে দেখায় জায়গাটা। আর আজকের ওয়েদারটা তো দেখলে একদম কুয়াশা ঘেরা, মনে হচ্ছে যেন আবার এই কটা দিন আগে যখন প্রচণ্ড শীত পড়েছিল, কুয়াশা হয়েছিল, ঠিক সেরকমই লাগছে। আর আমারও না ওই হালকা হালকা একটু ঠান্ডা লাগছে এরকম হচ্ছে বলে ওই জন্য না গলাটা মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখায় আগে, তোমাদেরকে আগে দেখায়। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে বাড়ির এই এতগুলো গাছ কিসের জন্য কেটেছে। তো গাছ কেটেছে এই কারণেই, বাপি তো আর যাবে না বিদেশ, আর যাবে না, এই জন্য বাড়িতেই হচ্ছে বাপির বিজনেসের জন্য গোডাউন বানাবে। আর সেই জন্য এই গাছ সব কিছু কেটে এখান থেকে পুরো দেখো সাফ সাফাই করে ফেলেছে। কালকে এখানে বিচুলি ছিল, গরুর খাবার ছিল, সেগুলো সব পরিষ্কার করে ওই দিকে রেখে দিয়েছে। এই জায়গাটা পুরোটাই পরিষ্কার করেছে, আর এই গোলটাও ভাঙবে। আর এই যে তোমরা দেখছো না, গরুটাও না আমাদের বেচে দেওয়া হয়েছে, তার কারণ মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, মানে গরুকে দেখবে কে, গাইকে, এই জন্য মানে বেচে দিয়েছে। আজকে একজন নিয়ে চলে যাবে ওকে। দেখো ওর মনটা না ভীষণ খারাপ, মানে তারাও বাড়িতে পুষবে, পোষার জন্যই নিচ্ছে ওকে, কিন্তু মা পারছে না তো এই জন্য। আর এই দেখো এই জায়গাটা একদম সাফ সাফাই করে রেখেছে, তার কারণ এখানে আজকে হবে ভিত পুজো। আর তার জন্যই সকালবেলা স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি। মারও অলরেডি স্নান হয়ে গেছে, মা উপরের ঘরে পুজো দিচ্ছে, বোন বাপি সবার স্নান কমপ্লিট, আর বাবা এখনো ঘুমাচ্ছে। আর এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছে যে আজকে এখানে ভিত পুজো করতে হয় না আগে, এই জায়গাটা ভিত পুজো করে নেবে এই জন্য। তো চলো পুজো হলে তোমাদেরকে আবার দেখাবো। আর তো আজকের নাকি ভালো টাইম আছে ওই 8:30 পর্যন্ত, এই জন্য এখন বাজে ওই 7:30 কি 7:20 মতো বাজে। এই জন্য সবার স্নান টান কমপ্লিট। 3-4 জনের পুজো করছে তো ঠাকুরমশাই। এবার আমাদেরটাই আসবে, আমাদের কাকিমাদের বাড়িতেও পুজো হয়েছে, কাকিমাদেরই পুজো কমপ্লিট। ও পাশে আর একটা দাদাদের ওখানে কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের এখানে আসবে। তো মা একেবারে উপরের ঘরে পুজোটা সেরে সোজা এখানে চলে আসবো, ওই জন্য সবার স্নান টান কমপ্লিট। চলো তাহলে আবার আসছি পরে। গাছে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে, তোমাদেরকে দেখাই। দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে, আর ফুল ফুটলে যে কি বলবো, এত ভালো লাগে মনটা। আর প্রত্যেকটা এই যে ছোট যে গোলাপগুলো, হাজারি গোলাপ নিয়ে এসেছিলাম না, প্রত্যেকটা গোলাপ গাছে এত এত কুড়ি লেগেছে, মানে প্রত্যেকটা ডগায় কুড়ি। দেখো এই যে এই ডগায়, মানে একটা গাছে এটা দেখো সবই কুড়ি এসছে, সব কুড়ি। এই যে এদিকে তো এটা ফুটছে, এদিকে এই ছোট গাছটায় প্রত্যেকটা এত সুন্দর ভালো লাগছে কি বলবো। আরে দেখো সব কুড়ি এসছে, ওই গাছগুলো মানে প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর কুড়ি এসছে। আর এদিকে দেখো তোমাদেরকে আর একটা জিনিস দেখায়, কি সুন্দর দেখেছে। সকালবেলার পরিবেশটা তো এমনিতেই ভালো লাগে, তারপরে দেখো আমাদের এই যে একটা ওই যে কাঁঠালি কলার কাঁদি পড়েছে, প্রায় মানে ওই পাকার মতো হয়ে গেছে পুষ্ট। আর কটা দিন হয়তো, আর 1 সপ্তাহ গেলেই কিন্তু ওটা পেরে রাখা যাবে, মানে পেকে যাবে তখন। দেখো কি সুন্দর হয়েছে। আরও ছিল এখানটায় অনেকটা কলা গাছ, কিন্তু সেগুলো সব এই গোডাউনের জন্য সব কেটে দেওয়া হয়েছে। ঠাকুরের জন্য সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। হচ্ছে ফল, দশকর্মার জিনিস, এদিকে পূর্ণপাত্র নেওয়া হয়ে গেছে। আর এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে। আর আমি কখনো কিন্তু এই ভিত পুজো, নিশান পুজো বলে, বাট আমি কখনো কিন্তু দেখিনি। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা হয়তো আমার আওয়াজে সবাই বুঝতে পারছো, আমার কিন্তু গলাটা ভেঙে গেছে। আমি আজ 2-3 দিন কোনো ব্লগই করিনি, মানে কথাই বলতে পারছিলাম না, কিন্তু আজকে যত হোক একটুখানি কথা বলতে পারছি। তো ভাবছি সেইভাবে মানে অনেকটা ভিডিও জমা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, ভিডিও আপলোড করতে পারছি না, এই জন্য ভাবছি আজকে একটুখানি গলাটা
ঠিক একটুখানি আগের থেকে হয়েছে কথা, তবু একটু বলতে পারছি, তাহলে আবার ভিডিওটা কন্টিনিউ করি, মানে একটা ভিডিও অন্তত তোমাদের কাছে দিই। তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও, কারণ আওয়াজটা বুঝতেই পারছো আওয়াজটা অতটা ভালো আসছে না, এই জন্য আর কি। আর তারপরে দেখো আমিও পুজোটা দেখছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কি সুন্দর ইটগুলো গেঁথে দিয়ে, তারপরে আবার একটা এরকম ছোট্ট সরু বাঁশ নিয়ে তার মাথায় কি সুন্দর ওই সিঁদুর দিয়ে, আমের পল্লব দিয়ে, লাল চেলি কাপড় দিয়ে কি সুন্দর করে বেঁধে দিয়েছে। আর তারপরে দেখো এদিকে পুজো হতে হতে তোমাদেরকে বলছিলাম যে আজকে হয়তো গরুটা নিয়ে যাবে, আর তারপরে ওনারা চলে এসেছিলো। আর ওনারা দেখো ওই গরুটা নিয়ে যাচ্ছে, আর একে আমরা রানী রানী বলে ডাকতাম, রানীকে নিয়ে যাচ্ছে। আর মাও সাথে সাথে যাচ্ছে, মা কান্না করছিল ভীষণ, বাবাইকে নিয়ে, বাবাইও চলে গেছিলো মায়ের সাথে, বাবাইও কান্না করছে যে আমাদের গাইকে অন্য কেউ কেন নিয়ে যাচ্ছে। আমি বলছি বাবা গায়ে কোথায় যাচ্ছে, তো বলছে গায়ে গেছে ঘুরু ঘুরু করতে। এবার ওখান থেকে এসে আজকে কি বলবো, সারাটা দিন ব্যস্ততার মধ্যে দিয়েই চলে গেছে, কিভাবে বুঝতেই পারিনি। ওখান থেকে এসেই এদিকে দেখি ইট চলে এসছে, আর তারপরে এগুলো এই রাস্তাতে নামিয়ে নেওয়া হলো। এবার এখান থেকে দেন আবার ভ্যানে করে কি কোনো কিছুতে করে আবার দিন সেগুলোকে বাড়িতে নিয়ে যেতে হবে। তো এদিকে দেখলে ওখানে এখন ওই পুজো হতে হতে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করেছি রুটি দিয়ে, রুটি আর চা ছিল, তাই চা বানানো হয়েছিল, রুটি আর চা দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি বাবাইকে খাইয়ে ওকে স্নান করিয়ে রেডি করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে আবার চলে এসছে ইটের গাড়ি, এদিকে ইট নামাচ্ছে, বাপি ওখানে আছে, আর এদিকে মা করছে রান্না। আর আজকে বাড়িতে রান্না হচ্ছে মাংস, আর এদিকে মা করছে রান্না, আর আজকে স্পেশালি রান্না হচ্ছে মাংস। আর এদিকে দেখো আমার মশলার পেস্ট সব বানিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা আদা রসুন বাটা আর এর ভিতরে লঙ্কা বাটা রয়েছে। মা এখন রান্নাটা করলেই হয়ে পরিমাণে পেয়েছে খিদে, আর মা ওদিকে ওটা করে নিয়ে, আর মা যতক্ষণে রান্না করবে ততক্ষণে বাথরুমে বাবাইয়ের আজকে সকালেই স্নান করেছিলাম, তো বাবাইয়ের 2-3 দিনের কালকেও জামা কাপড় ধোয়া হয়নি, আজকেও ধুইনি, তো সেগুলো সব আমি ভিজিয়ে রেখেছি। এখন যাব ওগুলো ধুয়ে দিতে। মা রান্না করতে করতে ওগুলো আমি ধুয়ে উপরে মেলে দিয়ে আসবো, দিয়ে আসলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে সকালে স্নান করেছি না, আর গরমও পড়ছে, যে জন্য মনেই হচ্ছে না যেন আমি স্নান করেছি কিনা। চলো তাহলে বাবাই জামা কাপড়গুলো ধুয়ে আবার আসছি। আর তারপরে আমি জামা কাপড় ধুতে যাচ্ছিলাম, কিন্তু বাপি এসে বললো যে মিস্ত্রিদের জন্য একটু চা বানিয়ে দিতে হবে, ইট ঢালা হয়ে গেছে, ওই জন্য একটু চা আর সাথে একটু মুড়ি চানাচুর দিয়ে দিয়েছিলাম। তার কারণ ওনারা অনেকক্ষণ থেকে ইট নামাচ্ছিল, যে কষ্ট হয়ে গেছে, এই জন্য ভাবলাম তাহলে মুড়ি চানাচুর দিয়ে দিই। আর তারপরে এদিকে দেখো সকালবেলা এই জামা কাপড়গুলো সব মা ধুয়ে দিয়েছিল, আর এগুলো শুকিয়ে গেছে বলে আমি এগুলো আগে তুলে নিলাম, তুলে নিয়ে আজকে যেগুলো কেচেছি সেগুলো সব আবার মেলে দিয়ে দিলাম। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো, কারণ কটা দিন ধরে দেখছি আমার ভিডিওর ভিউজ না একদমই কমে গেছে, কেন বুঝতে পারছি না। যে ভিডিওটা তোমরা একটু কমেন্ট করো যে ভিডিওতে কি কোনো রকম সমস্যা হচ্ছে নাকি কেমন হচ্ছে, আমি তো বুঝতে পারছি না ঠিক, এই জন্য তোমাদেরকে বলছি, কারণ কটা দিন ধরে ভিউজটা অনেকটাই কমে গেছে। হ্যাঁ হয়তো ডেলি ভিডিও এখন দিতে পারছি না একটু সমস্যার জন্য, তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এখানে এই ভিডিওটা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তাড়াতাড়ি।